প্রভাত কালে কিনে দেবো কৌটো সিঁদুর, এক জোড়া শঙ্খ আর একটা ভালো শাড়ি, যা দেখলে তুমি ভীষণ ভীষণ খুশি হবে। আমি যে ভীষণ ভীষণ খুশি হব। আর তুমি যদি হেরে যাও, সত্য করে বলো না, আমায় তুমি কি বা দিতে চাও বেহুলা? স্বামী গো, বলো আমার আর কি দেওয়ার আছে বলো? তা কি হয়? যে আমি তোমায় দেব। বলো কি তুমি দেবে? আমি কথা দিলাম, বলো। তোমার সঙ্গে যদি আমি পাশা খেলা করে হেরে যাই, তাহলে প্রভাত কালে তোমার দুটি শ্রীচরণে আমি যে দাসী হয়ে রব। ও অটলক্ষীটি, তোমার স্থান আমার পাই নয়, তোমার স্থান আমরা বুকে বেহুলা। প্রথম চাল আমি চালছি, তুমি তৈরি হয়ে গেছো বেহুলা? আরে চলে চল আমি শুরু করছি, আমি শুরু করছি বেহুলা। চলো না। আজ এসো বেহুলা, আজ পাশা খেলি, এই চলো 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 চলো। লোহ বাসর বাসর ঘরে গো, আর চালো চালো ও প্রাণনা, চালো চালো ও প্রাণনা, পাশার কোটি ধরবো গো। এই তো আমি চালছি পাশায় এবার ধরো গো। পাখির মতো চাললে পাশা, সিংহ ধরবো গো। এই তো ধরলাম পাশা, আমি পাশা চালবো গো। চলো চলো বেহুলা বাগের মতো ধরবো গো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি বলছিলাম কি, প্রথম চালেই কিন্তু তুমি আমার কাছে হেরে গেছো। হ্যাঁ বেহুলা, প্রথম চাল আমি হেরে গেছি। এইবার চাল আমার। তুমি কিন্তু একদম দুষ্টুমি করো না বেহুলা, তুমি কিন্তু সোজা করে চালবে বেহুলা। হ্যাঁ, আমি বলছি স্বামী, আমার সঙ্গে পাশা খেলা করে তুমি হেরে যাবে। চুপ করে বেহুলা, প্রথম চালে তো আমি হেরে গেছি, এবার তো চাল তোমার। আমি যদি না ধরতে পারি, তাহলে তাহলে আমি হেরে গেলাম বেহুলা। তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না, তুমি কিন্তু সোজা করে চালবে বেহুলা। তাহলে আমি পাশে চালছি, তুমি ধরো। শুরু করো বেহুলা, আরে আমি চালছি, তুমি ধরো না। শুরু করো। ওই আমি পাশা খেলবো গো স্বামী, তোমারই শানে। বেহুলা আরে যাও রে পাশা হেলে দুলে, যাও রে পাশা হেলে দুলে, আমার স্বামীর কাছে আমি পাশা খেলবো গো বেহুলা, তোমাদের শোনে আজ পাশা খেলবো গো বেহুলা, তোমাদের শোনে। জয় মামা নসা বলে পাশায় আমি চাললাম। জয় শিব শম্ভু বলে জিতে যেন পারি গো। আমি পাশা খেলবো গো বেহুলা, তোমাদের শোনে আজ পাশা খেলবো গো বেহুলা, তোমাদের শোনে। এই এসো না। আরে খেলবো না ও বেহুলা, তিনবার হেরে গেলাম গো। প্রভাত কালে কিনে দেবে শাখা সিঁদুর শাড়ি গো। প্রভাত শেষে কিনে দেব শাঁখা সিঁদুর শাড়ি গো। পাশা খেলার সঙ্গ হলো লোহ বাসর ঘরে গো। পাশা খেলার সঙ্গ হলো। তুমি এত সুন্দর পাশ খেলতে পারবে? হেরো হেরো হেরো। চুপ করো রে। আমি যদি আগে জানতাম না, আমি কিছুতেই কিছুতেই তোমার শুনে পাশা খেলতাম না। আচ্ছা বলো তো, আমার সঙ্গে পাশা খেলা করে কেন তোমার এত অভিমান হচ্ছে? তোমার ভুল ধারণা বেহুলা, আজ তো বহু শরীর পাশা খেলে আমি কি হেরে আমার কি অভিমান হচ্ছে বেহুলা। আজ যদি তুমি কথা ভেবে থাকো, তাহলে তোমার ভুল ধারণা বেহুলা। তাহলে আজ তবে ও শুনে পাশা খেলে রে আমায় কি হয়েছে তুমি শুনতে চাও বেহুলা? আমি না
আমি যে বড় ক্ষুধার্ত বেহুলা, আমাকে তুমি কিছু খেতে দাও না বেহুলা, আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না বেহুলা, আমাকে আমাকে তুমি কিছু খেতে দাও। তুমি কি শুনতে পাচ্ছ না ভগবান? আজ আমি এমন একটা স্ত্রী হলাম যে কিনা স্বামীর মুখে এক মুঠো অন্ন দিতে পারছে না। আমি কেমন করে দেবো স্বামী? তুমি যে আমার স্বামী দেবতা, একটি বাড়ি শুধু তুমি আমায় উপায় বলে দাও গো। তুমি তো ঠিক বলেছো বেহুলা, আমি তোমার স্বামী দেবতা, আমার তো কর্তব্য তোমার পায়ের পদে বলে। এসো না, এসে তোমার অনেক কাছে সরে বেহুলা। ওই দেখো বেহুলা, ঈশান কোণে আছে মঙ্গলে হাড়ি, ও তাতে চাউল আর ডাউল, আর আছে 3টি নারকল। ওই 3টি নারকল দিয়ে তুড়ি বানিয়ে নারকেলের জল দিয়ে চাল ধূর্ত করে প্রদীপের শিকা হতে অগ্নি নিয়ে নিজের অঞ্চল ছিল জ্বালানি করে রন্ধন করে না আমাকে আমাকে তুমি কিছু খেতে দাও। স্বামী বেশ, ক্ষণেকালের জন্য যাও তুমি খাট পালঙ্কে নিদ্রায়। আমার রন্ধনের শেষে আমি তোমায় ডেকে খাইয়ে দেবো স্বামী, আমি তোমায় ডেকে খাইয়ে দেবো। বেশ, তাই যদি হয়, তোমার কথা মতো আমি যদি খাট পান খুব ঘুমিয়ে পড়ি বেহুলা, তুমি রন্ধন করে আমাকে আমাকে ডেকে কিছু না কিছু খাইয়ে দিও বেহুলা। স্বামী, যদি না তুমি আমায় ডাকো তাহলে কি হবে জানো বেহুলা? কি হবে গো? এই দেখাই শেষ দেখা বেহুলা। দেখা হবে না গো, আমি যে বড় ক্ষুধার্ত বেহুলা। বেহুলা তাকি দেখ, সাঁওতালি পর্বতে লক্ষ্মী বাসের ঘরে সুখে নিতে যায় বিফলা লক্ষ্মীন্দর। কেমন করে লক্ষ্মীকে দংশন করবো একটু উপায় বল। ওগো দিদি, এই মুহূর্তে যত নাগগণ আছে না তাদেরকে পাঠিয়ে দাও সাঁওতালি পর্বতে বাসরে মাঝে। এখন তুই এবার এখন তুই আয়। বেশ দিদি, আমি এখন আসছি। ও ডাকি আয় আয় রে, যতই না গোপন ডাকি আয় আয়। এসো এসো কালো ভদ্র শঙ্খ সুর এসো ডাকি। এসো এসো বন্ধুরা কালো ভদ্র এসো ডাকি আয় 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 রে, ওরে সর্বগণ ডাকি আয়। মাগো, কিসের জন্য আমাকে করে স্মরণ জননী? কালভদ্র বঙ্কুচ শঙ্কুর আছে, এই মুহূর্তে চলে যাও সাঁওতালি পর্বতে লক্ষ্মী বাসর ঘরে। সুখী নিতে যায় বিফলা লক্ষ্মীন্দরে, লক্ষ্মীন্দরকে দংশন করি মম পূজা পূজা করা বিশ্ব ধরণীর মাঝে। মাগো, তাই যদি হয় জননী দাও তব চরণধুলি মাথায় করে নিয়ে যাবো সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে। সেখানে গিয়ে লক্ষ্মীকে দংশন করি, তোমার পূজার প্রচার করবো বিশ্ব ধরিত্রী বুকে মা। তাই তো বাসরের বাইরে যেন কি বা কথা বলে। যাই বাসরের দুয়ারটি খুলে আমি কি একটি বারে দেখে আসি। দেখি মামা বাবু তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। শোনো মামা বাবু, বাসর মাঝে কাঞ্চন পাটিতে রয়েছে কাঁচা দুগ্ধ, তুমি সুখে করো পান। আমি হলাম মা মনসার দাসী, তোমারও গলে পরে দেবো সুবর্ণ সারাশি। বন্দী হয়ে থাকো মামা বাবু আমার এই বাসর মাঝে। বলো দিদি। বিহুলা চেয়ে আমার দাসী, দাসী যত সব নাচ গান গিয়েছিল না সবাইকে বন্দি করেছি। এবার একটিবার উপায় বল। ওগো দিদি, তুমি এই মুহূর্তে কালিনীকে ডেকে পাঠিয়ে দাও ওই সাঁওতালি পর্বতে বাসরে মাঝে। নেতো আর সে যদি না যেতে চাই? যদি না যাই কি করবে জানো? এই নাও চাবুক, এই চাবুকের আঘাতে তার শরীরটাকে ক্ষত বিক্ষত করে ভাসিয়ে দেবে ওই কালীধরের মাঝে। বেশ, এখন তুই এবার এখন তাই।
কালিনী, তুমি কোথায় আছো কালিনী? আমি জানি না, একটিবার তারা করে দেখা দাও মায়ের সম্মুখে। অজীবনে থাকো আছি বনেরই কালিনী গো, আছি ও কালিনী, ডাকি বাড়ি বা আছি বিপদে পড়েছি মাগো, তাই ডাকি তো মারে কালিনী গো। দেখা দাও আমারে, বিপদে পড়েছি কালিনী, তাই ডাকি তোমারে কালিনী গো। বিপদে পড়েছি মাগো, তাই ডাকি তোমারে কালিনী গো। বলে জননী, আমাকে কিসের জন্য স্মরণ করিয়াছ মা? কালিনী, একটিবার তাকিয়ে দেখো মা, সাঁওতালি পর্বতের হয়ে বাস্যের ঘরে সুখী নিদ্রা যায় বিহুরা লক্ষিন্দর। লক্ষিন্দরকে দর্শন করি আমার পূজার প্রচার করই বিশ্ব চরাচর। বলতে পারি জননী, লক্ষিন্দরের অপরাধ কি? অপরাধ লক্ষিন্দর করেনি, অপরাধ করেছে তার পিতা অহংকারী চন্দ্রধর। এ কি কথা বলছো মা? তুমি তো জানো আমি যে দুকুড়ি নাগের মাতা, আমি কেমন করে লক্ষিণকে দংশন করব বলতে পারি জননী? একটিবার আমার আদেশ নতশিরে পালন করো মা, আর চলে যাও লক্ষমাই বাসর ঘরে। না মা, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা, তুমি এই আদেশ ফিরিয়ে নাও মা। একটিবার আমার কথা শোন মা, তুই না দংশন করলে আমার যে প্রচার হবে না বাবা। না মা, আমি পারবো না মা, আমি পারবো না মা, তুমি আমার এই কালিনী ভালোই ভালো বলছি, মায়ের আদেশ নতশিরে পালন কর আর চলে গেল হুমাই বাসর। মা, তুমি যখন এই আদেশ ফিরিয়ে নেবে না মা, তুমি তো জানো মা, তোমার একমাত্র নয়নের মনি আস্তিক, ওই আস্তিককে যদি আমি দর্শন করি তোমার কেমন লাগবে বলো মা? তোর এত বড় স্পর্ধা আমার সম্মুখে তুই আমার সন্তানের কথা বলছিস, তাই বলছি এখন তোকে আমি মাফ করে দিলাম, আর একটিবারের জন্য বলছি চলে গেল হুমাই বাসর ঘরে দংশন করে আই লক্ষ্মী। তুমি এই আদেশ ফিরিয়ে নাও মা, আমি লক্ষ্মীকে দর্শন করতে যেতে পারবো না মা, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা, আমি যেতে পারবো না মা। তাহলে তুই যাবি না কালিনী? সত্যি যাবি না? যাবি না? দূর! যদি না যাস কি করবো জানিস? কি করবে মা? চাবুকের আঘাতে সর্বাঙ্গ জর্জরিত করে ভাসিয়ে দেবো কালে যা হে। তুমি আমাকে যতই পারো মারো মা, সব সইব এ প্রাণী, আমি লক্ষিণকে দংশন করতে যেতে পারবো না জননী। যাবি না? যাবি না? দূর! এই কালিনী, যদি না যাস তাহলে সহ্য কর এই নির্মম চাবুকের প্রহার। আর পারবো না পারবো না খেতি।
হরি সোনুকা রই জীবনে ধনে মা পারবো না জিতি সোনুকা রই জীবনে ধনে মা না পারবো না সন্তানের জননী হয়ে ব্যথা দি মা সনকার টানে সন্তানের জননী হয়ে ব্যথা দি মা সনকার টানে প্রভাত কা একাদেবী সনকার প্রভাত কা একাদেবী সনকার পুত্র হাল খাই বলি পারবো না সন্তানের জননী হয়ে ব্যথা দি মা সনকার টানে নবাবি পারবো না প্রভাত কা একাদেবী সনকার প্রভাত কা একাদেবী সনকার পুত্র হাল পারবো না কিতি সনকার ওই জীবন ধনে পারবো না তাহলে তুই যাবি না? এখনো ভালোই বলে বলছে একটিবার আমাদের সঠিক পালন করা বলে আমি যেতে পারবো না মা তুমি এই আদেশ ফিরিয়ে নাও মা কালিনী না মা জানা মা এতবার করে তোকে বলছি মা দিতে পারছিস না না, মা। সেই ঘুমায় বাসর ঘরে আমি যেতে পারবো না মা তুমি আমার এই আদেশ ফিরিয়ে নাও আমি এখন আসছি মা আমি এখন আসছি তাহলে তুই যাবি না? না, মা, আমি পারবো না মা। এতবার করে যখন ভালোই ভালোই বললাম তাও যাবি না, তাহলে সহ্য কর এই নির্মম চাবুকের আমি পারবো না মা সহ্য কর না মা এক চোখে মনসা কানে কে বলে তো ভালো রে আমারও সে দুঃখের কথা বলে তুই তো জানি না শুনে এবার তোমার দুঃখ হয়েছে তাই আমারই বলো গো গিয়েছিলাম চাঁদির কাছে কম পূজা করে গো হাতা থেকে বলেছি তাই আমারই বলো গো পূজার পরিবর্তে ওটা কুন্তল প্রহার করে গো সেই অপরাধে মাগো খাবে লোকে করে গো কানা হলেও কালিনী পূজা তো পারে তুই আমি পারি যখন আমার একটি কথা গো এবার তোমার কথা কালি তাই আমারে বল গো খেতে আমি পারি যখন বাঁচিয়া দেবে গো পূজা পেলেও কালিনী আমি বাঁচিয়ে যে দেব রে মাগো তুমি আমার এই আশীর্বাদ করে জননী আমি লোকেনকে দংশন করি তোমার পূজার প্রচার করতে পারি মা এই বিশ্ব মাঝারে মা এই বিশ্ব মাঝারে মা আমি এখন আসছি মা আমি দাঁড়িয়ে যা কালিনী এত ভালোই ভালো যখন বলেছিলাম তখন তুই গেলি না শতবার পৃষ্ঠে চাবুকের পরে একটি কথায় রাজি হয়ে গেলি আর যাওয়ার সময় বিড়বিড় করে কি বলছিলিস একটিবার আমার কাছে তুমি সবই জানো মা আমার মুখে যে আছে সুধাদন্ত মা আমি লক্ষ্মীকে দংশন করলে মা গো সে চিরদিনের জন্য অমর হয়ে যাবে মা হবে না তাই বলছি কালিনী একটিবার আমার কাছে তুই নিজেও নিজ ধরা দে তুলে নেব তোর মুখের সুধা দিয়ে দেবো তোর মুখে কাল কুটবি আর তুই চলে যাবি সেই লক্ষ্মীন্দরকে দংশন জননী আমার এই সুধা দন্ত নিতে হলে তোমাকে কি করতে হবে জানো জানো
আমার সঙ্গে তোমার লড়াই করে নিতে হবে মা। আমি প্রস্তুত, তাও তোকে ছলে বলে কুশলে পাঠাবো আমি সেই লোকমায় বাসর ঘরে। আসো জননী। কালিনী, এই মুহূর্তে মুখে শুধু আমি হরণ করলাম আর তোর মুখে দিয়ে দিলাম আমার নাকি কাল করবি। ও কাল যায়, ও কাল যায় রে, ওরে সাতালি পর বোতে ও কাল যায়। ওরে ধীরে ধীরে যায় কালিনী রে, বাসরের নি কাটে তোকে দংশন করবো না রে লক্ষ্মী। প্রভাত হয়ে গেলে আমি মায়ের কাছে ফিরে যাব রে লক্ষ্মী, আমি মায়ের কাছে ফিরে যাব। ও মা হাতে পদ্ম পাইয়ে পদ্ম, ও মা পদ্ম সারি সারি, আরে কোন কানে দংশাইব বলো মা, বলিতে না পারি কাহালে ভেসে যায়। কোন কানে দংশাইব বলো মা, বলে দাও মা। ওরে লক্ষ্মী গায়ে যদি দংশন করি না,
বিয়ের হলো তাই মাথায় যদি দংশন করি মা বিয়ের চোপর তাই यार गोलाय যদি দংশন করি মা বিয়ের মালা তাই কোমরে যদি দংশন করি মা বিয়ের কমছিটা কালির নয়নে জলে কালি বুকো ভেসে যায় কোনখানে দংশাইব বলো মা বলি দাও মা কালি নয়নে জলে ওরে লক্ষ্মী আমি তোকে দংশন করব না রে লক্ষ্মী প্রভাত হয়ে গেলে আমি মায়ের কাছে ফিরে যাব রে লক্ষ্মী আমি তোর পদতলে বসা বেঁধে রইলাম বিনা দোষে বিনা অপরাধে আমার কোনো ক্ষতি করিস না রে লক্ষ্মী আমি তোর পদতলে বসা বেঁধে রইলাম তাই তো কালিনী লক্ষ্মীদের পদতলে বসা বিদেশি আছে সে যদি তার কোনো দোষ না পায় তাহলে দংশন করবি না 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 বিলম্ব না করে আমি এখনো মশাগণকে পাঠিয়ে দেবো মশাগণ যাও তোমরা সারাদিনী পর্বতে লৌহ বাসর ঘরে লক্ষ্মীদের আগুনে দংশন করবি দংশনে জ্বালা সহ্য করতে না পেরে লক্ষ্মীদের পাশ মারা দেবি পদাঘাত লাগবে কালীর মস্তকে দংশন করে ফিরে আসবে কালী আমার নিকটে ওরে লক্ষ্মী তুই কি করেছিস রে লক্ষ্মী কি করেছিস বিনা দোষে বিনা অপরাধে আমার মস্তকে করেছিস পদাঘাত আমি তোকে ছাড়বো না রে লক্ষ্মী আমি তোকে ছাড়বো না সাক্ষী থাকো চন্দ্র সূর্য সাক্ষী গ্রহ তারা বিনা দোষে বিনা অপরাধে লক্ষ্মী আমার মস্তকে করেছিস পদাঘাত আমি তোকে ছাড়বো না এ কি অসহ্য যন্ত্রণা আজ আমার সব শরীর কেমন ভাবে জ্বালা করছে গো এ কি ভীষণ যন্ত্রণা আমি যার সাথে আমাকে দংশন করতেই পালিয়ে যাচ্ছিস কালিনী আমি তোর কিছুতেই ছেড়ে দেবো না রে কালিনী এই মুহূর্তে আমার বিয়ে জাতি আমি তোর পুচ্ছ কেটে দিলাম জানি সহ্য করতে পারছি না মা একটি বাড়িতে বটু না বেহুলা দেখো না আমাকে কালিনী দংশন করে কালিনী কেমন ভাবে পালিয়ে যাচ্ছে গো আমি যে কালিনী বিশ্বের জ্বালা আমি জানি সহ্য করতে পারছি বেহুলা আমাকে কালিনী দংশন করে কালিনী কেমন ভাবে পালিয়ে যাচ্ছে গো আমি যে কালিনী বিশ্বের জ্বালা আমি আমার নিশ্চয় বন্ধ হচ্ছে বেহুলা আমি নিশ্চয় কেন তুমি আমার মন করে চুপ করে আছো বেহুলা আজ আমি মৃত্যু সজ্জায় সজ্জিত বেহুলা এতক্ষণে তোমায় ডাকছি কেন তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ তাই যদি হয় আর আমি তোমায় বিরক্ত করবো না বেহুলা তোমায় ছেড়ে আমার পিতামাতার ছেড়ে আমি অনেক দূরে চলে যাব প্রভাত শেষে সবাই তোমার কি বলিবে জানো না
তোমাদের শেষের সবাই তোমাকে বলিবে মুছে দাও শীতের সিঁদুর ভেঙে দাও হাতের শাখা ইতি হয়ে রব হৃদয় স্মৃতিতে আর হবে না দেখা এই কি বিধির লেখা এই কি বিধির লেখা মুছে দাও শীতের সিঁদুর ভেঙে দাও হাতে